বলো তো রে বাবা, সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট, সেটা আমার জানা আছে। সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট সিএ। সিএ মানে কি? সিএ মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্টগুলোর কথা বলা হচ্ছে যারা শুধুমাত্র এর সঙ্গে কমিট করবে। এর সঙ্গে কমিট করলে সেই এলিমেন্টগুলোই সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট সি এর মধ্যে থাকবে। তাহলে প্রমাণ করো। এটা মানে কি বলো তো, কে বলবে? এই যে নোটেশনটা, এটা মানে কি? সাইক্লিক গ্রুপ order of a generated by ওকে বলছে অর্ডার অফ এস, অর্ডার অফ এ, অর্ডার অফ এ এরকম লেখে। ওটা হচ্ছে generator. সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। তাহলে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ ইজ নর্মাল সাবগ্রুপ অফ সি এ। তাহলে আমি কথার কথা বলছি, লেট জি সমান সমান সি এ। তাহলে দেন জি ইজ, না জি তো বলেই দেওয়া আছে, সরি জি তো বলেই দেওয়া আছে, তাহলে সি এ দিয়েই রাখো, অসুবিধা নেই। যে গ্রুপ হওয়ার পর তারপরে সি এটা হচ্ছে সাবগ্রুপ। তো যে গ্রুপ, প্রুভ দ্যাট এ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ সি এ। তো লেট এইচ সমান সমান দিস ওয়ান। এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। ভালো করে লিখলে হবে এ টু দি পাওয়ার এন such that n belongs to z। ভালো করে লিখলে এটা। উই প্রুভ দ্যাট, আমি প্রমাণ করব এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ সি এ। ঠিক, এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ সি এ। তাহলে আগে কি করতে হবে? সাবগ্রুপ প্রুভ করতে হবে। তো সাবগ্রুপ প্রুভ করার জন্য বলবো সিন্স এইচ ইজ এ, আচ্ছা তার আগে এটা বলো, সিন্স, বলো তো আমাকে এটা কি ক্লিয়ার যে এইচ এর যতগুলোই এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলো সি এর মধ্যে আছে? হবে কি? এইচ এর যতগুলোই এলিমেন্ট আছে সবাই সি এর মধ্যে আছে, এটা কি হবে? ইয়েস অর নো? হবে? হ্যাঁ না না? বরঞ্চ সি এর মধ্যে আরো বেশি এলিমেন্ট আছে, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না তাই তো? ধরো এইচ আমি ধরে নিলাম এইচ এর মধ্যে আছে। এইচ যদি এইচ এর মধ্যে থাকে তাহলে এইচ এর মানটা কেমন দেখতে হবে? এ টু দি পাওয়ার এন টাইপের দেখতে হবে। ফর সাম এন বিলংস টু জেড। তুই বলছি কি করে? নিয়ম কি? এইচ এর এলিমেন্ট মানে যদি তুমি এখানে এন লেখো তাহলে এন লিখবে, যদি এম লেখো তাহলে এম লিখবে। অনেকে এম লিখতে পারে কারণ এই এন এর সঙ্গে এই এন গুলিয়ে যাবে সেই জন্য। তো এইচ যদি এখানে থাকে তাহলে নিশ্চয়ই সেই এ টু দি পাওয়ার এম টাইপের দেখতে হবে, ফর সাম এম বিলংস টু জেড। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু এইচ, তার সঙ্গে যদি আমি এ একটা কম্পোজ করতাম, এইচ কম্পোস্ট এ, সেটা সঙ্গে কত হবে? এ টু দি পাওয়ার এম কম্পোস্ট এ। তারপর লাইনে এটা এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তারপর লাইনে এ টু দি পাওয়ার ওয়ান প্লাস এম। তারপর লাইনে এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন। তারপর লাইনে এ ইন্টু এইচ। কি বুঝলাম? এইচ এর সঙ্গে এ এইচ সমান। তাহলে যেহেতু এটা সঙ্গে সঙ্গে আমি কি বলতে পারবো? এইচটা তাহলে সি এর মধ্যে আছে। তাহলে এইচ ছিল কোথায় রে বাবা? এইচ এর মধ্যে। এইচ চলে গেল কোথায়? সি এর মধ্যে। তাহলে আমরা বলবো সিন্স এইচ ইজ আরবিটারি, যেহেতু এইচটা আরবিটারি তাহলে আমরা বলতে পারবো যে এইচ সাবসেট অফ সি এ হবে। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ না না? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করো। সাবসেট হওয়ার কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? এইচটা ক্লিয়ার হলো? ওকে। তো এই সাবসেট হয়েছে, দেখো জি হচ্ছে নিজে গ্রুপ, সি এটা সাব গ্রুপ মানে গ্রুপ, তার থেকে ছোট আবার এইচ, এটা সাইক্লিক গ্রুপ মানে গ্রুপ। তাহলে এইচ যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে গ্রুপ, সিও যদি সাইক্লিক সিও গ্রুপ হয় তাহলে গ্রুপ। তাহলে সি এ যেহেতু এইচ যেহেতু সাবসেট অফ দিস ওয়ান, তাহলে এইচটা কি হবে? এইচটা কি হবে বলো? নর্মাল সাব গ্রুপ। না, এইচটা হবে সাব গ্রুপ। তাহলে আমরা কি বলবো এখানে? সিন্স সি এ
and H both are group itself, নিজেই group, and a subset of CA, তাহলে therefore H is a subgroup of CA. CA এর সাবগ্রুপ হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমাকে প্রুভ করতে হবে নর্মাল সাবগ্রুপ হবে। We now prove that H হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ সি। নর্মাল সাবগ্রুপ প্রুভ করতে গেলে কি করতে হয়? একটা X ধরে নিতে হয় সি এর মধ্যে আছে, আর একটা H ধরে নিতে হবে H এর মধ্যে আছে। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? দিয়ে তাই যদি হয় তারপরে বলবো যেহেতু since X belongs to CA, যেহেতু সি এর মধ্যে আছে তাহলে দেওয়ার পর আমরা কি বলতে পারবো? এক্স এ আর এ এক্স এই দুটো সমান। ফরল ফরল লেখার দরকার নেই, এটা সমান। আবার সেন্স এইচ বিলংস টু এইচ, তাহলে দেওয়ার পর কি পাবে? এইচ এর মানটা তাহলে এ টু দি পাওয়ার এম হবে। ফর সাম এম বিলংস টু জেড। নাও আমরা যেন কি প্রমাণ করব? এক্স এইচ এক্স ইনভার্সটা এইচ এর মধ্যে আছে, এক্স এইচ এক্স ইনভার্সটা এইচ এর মধ্যে আছে, এটা প্রমাণ করতে পারলেই প্রমাণ শেষ। এক্স এইচ এক্স ইনভার্সটা এইচ এর মধ্যে আছে প্রমাণ করতে পারলেই হলো, আর কিচ্ছু লাগবে না। বলো তো বাবা, এই টার্মটাতে আমি লিখতে পারি এক্স এ টু দি পাওয়ার এম এক্স ইনভার্স, হ্যাঁ না না? কেন এইচ এর জায়গায় এ টু দি পাওয়ার এম বসিয়ে দিলাম? তারপরে লাইনে বলো তো আমাকে, এটাকে কি লেখা যায়? এমন দেখতে লেখা যায়? ইয়েস অর নো? না লিখতে পারলে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। এরকম রেজাল্ট খুব সম্ভবত আগের দিনও একবার বলেছিলাম, তাই তো? কিছুই না, দুবার করলেই বুঝে যাবে। এক্স এ এক্স ইনভার্স তার যদি স্কোয়ার করো তাহলে এক্স এ এক্স ইনভার্স দুবার গুণ এক্স এ এক্স ইনভার্স দুবার গুণ করলে এই দুটো মিলে হয়ে যাবে এক্স এ, এখানে হবে এক্স ইনভার্স এক্স, তারপরে এক্স ইনভার্স দিয়ে এখানে একটা এ আছে, এই দুটো মিলে কি হবে? এক্স এ আর এই দুটো মিলে ই, তাহলে এ স্কোয়ার এক্স ইনভার্স। তাহলে মনে রেখো, দুই যদি পাওয়ার চাপো হোল পাওয়ার, তাহলে এক্স আর এক্স ইনভার্সের উপর পাওয়ার চাপবে না, শুধু এর উপর পাওয়ার চাপবে। তাহলে এই রেজাল্টটা অটোমেটিক্যালি ঘটে। এটা প্রমাণও করা যায় ইন্ডাকশন ইউজ করে, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে এটা প্রমাণ করা যায়। আমি অলরেডি জেনে গেছি যে এক্স এ আর এ এক্স একই জিনিস, তাহলে পরের লাইনে এটা এ এক্স লেখা যেতে পারে। আমি যে ইয়েস। কেন? কারণ এক্স এ আর এ এক্স একই জিনিস। তারপর লাইনে আমি এটা এ, ওটা ই, তাহলে তার টু দি পাওয়ার এম, তারপর লাইনে এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম যদি হয়, এটা নিশ্চয়ই সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, তার মধ্যেই থাকবে, ওটাই তো এইচ। তাহলে কি বুঝলে? এইচ যদি এইচ এর মধ্যে থাকে আর এক্স যদি সি এর মধ্যে থাকে, তাহলে এক্স এইচ এক্স ইনভার্সটা এইচ এর মধ্যে থাকে। এখান থেকেই বলা যেতে পারে না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? খুব জটিল লাগছে না বোঝা যাচ্ছে? বেটার লাগছে? আমার তো মনে হচ্ছে বেটার লাগবে, বেটার লাগা উচিত। বেটার লাগছে? আগের পেজ